ভয়ঙ্কর কাণ্ড, 22 সাংসদ 45 বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপির দরজায় দাঁড়িয়ে। এ রাজ্যে পালাবদলের পর পরিবর্তন অনেক জায়গায় হচ্ছে। একদিকে যেমন বিজেপি একের পর এক অ্যাকশন নিচ্ছে, অন্যদিকে তৃণমূল অ্যাকশন নিতে পারছে না। তৃণমূলে চলছে ভাঙন। দিনে রাতে নেতারা দলের বিরুদ্ধে আলটপকা মন্তব্য করছেন। সাংসদ বিধায়করা প্রত্যেকেই মুখ খুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুরসভাতেও চলছে একের পর এক ভাঙন। কদিন আগেই দলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। বুধবার কাকলির দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। যে প্রশ্ন ইতিমধ্যে সামনে উঠতে শুরু করেছে, কাকলি ঘোষ দস্তিদার কি এবার বিজেপিতে যোগ দেবেন? লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এই মুহূর্তে 29। এদের মধ্যে ডজন খানেক সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার অথবা তাদের সমর্থন জানানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন বলে সূত্রের খবর। তালিকায় রয়েছে আরও 5-6 জনের নাম। দল ভাঙার জন্য বিজেপি নেতৃত্বের সবুজ সংকেতও তাদের মিলে গিয়েছে। জানা গিয়েছে আপাতত চূড়ান্ত সংখ্যা এখনো পর্যন্ত ঠিক হয়নি, কারণ দলত্যাগ বিরোধী আইন বাঁচাতে যে কজন সাংসদের প্রয়োজন হয় তা চূড়ান্ত করেই এই দলবদল হতে পারে। আগামী বর্ষাকালীন অধিবেশনে চিত্রটা স্পষ্ট হওয়ার সম্ভাবনা। তৃণমূল নেতৃত্ব হাওয়া বুঝতে পেরেই দল ধরে রাখার প্রচেষ্টায় নেমেছে, কারণ সাংসদ বিধায়কদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। বাংলায় তৃণমূল সাংসদদের ভাঙন নিয়ে আলোচনা চলছে। তৃণমূলের ভিতরে যে কোন্দল দেখা দিয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই ভাঙন রোধ করবেন তা দেখার। সাংসদদের অধিকাংশের অভিযোগ আইপ্যাকের আচরণ নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তাদের মনে অসন্তোষ রয়েছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, ভালো তৃণমূলীদের নেব, খারাপ তৃণমূলীদের নেব না। রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, তাহলে ভালো তৃণমূলী কারা? কাদেরকে নেবে বিজেপির দল? অপারেশন পদ্ম কি তাহলে খুব তাড়াতাড়ি এই বাংলার জনগণ দেখতে পারবে? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।